আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? জি চাচা। ব্যাগ নিয়ে কই যাইতেছো? চাচা আপনি তো জানেন আমার দুই ভাই গঞ্জে লেখাপড়া করে, আজকে কলেজ পাস দিয়ে আইবো, তাই আজকে ব্যাগ নিয়ে বাজারে যাইতাছি। বুঝছেন নি চাচা, ভালো করে কিছু বাজার টাজার করতে হইব চাচা। আব্দুল্লাহ, তুমি যেন তোমার দুই ভাইয়ের জন্য যত কষ্ট করতেছো, তোমার দুই ভাইয়ের সুখ দিব? কি যে বলেন, আমার তো এমনিতেই কেউ নাই। আমার এই দুই ভাইয়ের বাবা যদি আমাকে আশ্রয় না দিত, আমি তো তাহলে রাস্তায় ঘুরতাম, কুকুর বিড়ালের মতন আমি জীবনযাপন করতাম চাচা। আপনি কি যে বলেন চাচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছেলেটার কোনো হুঁশ খবর হয়েছে না? না চাচা, খোঁজ খবর তো হয় নাই, আপনারাই তো সবাই মিলে ওকে দিয়েছেন আমার হাতে, আমি লালন পালন করার জন্য। কারণ চাচা, এই 22 মুজাতে আমার মতন ইতিম কেউ নাই, তাই ওর বাবা মাও নাই, তাই সবাই মিলে আমার কাছে দিয়েছে এটা লালন পালন করার জন্য। তবে ওর বাবা মার খোঁজ পেলে আমি ওর বাবা মার কাছে ফিরিয়ে দেবো চাচা। দোয়া করবেন চাচা, ওরও কেউ নাই আমারও কেউ নাই। আসি চাচা, হ্যাঁ যাইন বিকাল আমাদের বাড়িতে। ঠিক আছে চাচা, খুব ভালো ভালো চাচা। আচ্ছা চাচা। যা গোসল টোসল দিয়ে আসো, আজকে বাড়িতে মেহমান আসবে, তোমার বড় ভাই আসবে না শহর থেকে। যাও 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 যাও। এই না 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 না, কিরে আজকাল নাকি তুই খাবার চুরি করস? কি করুম শুনলাম। কি দেয়? তাই তো, আর কোনদিন খাবার চুরি করবি না, ঠিক আছে? জি আজ তোর দুই ভাই আসবে শহর থেকে, ভালো করে পাক করুম, আজকে যুগের তোর দাওয়াত। কি কোন ভাই সত্যি হ্যাঁ, 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 আজকে জোরে খাইবি। পেট ভরে খাইতে পারুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসবি। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা, আর কিন্তু খাবার দাবার চুরি করিস না, ভালোই চলবে, ঠিক আছে? ভালো লাগে না না আচ্ছা। গেট কি খোলা ভাই? ভাইয়া আমাদের বাড়িতে তো ছোট বাচ্চা কে হতে পারে? আচ্ছা ঠিক আছে, বড় ভাই জিজ্ঞেস করলে পাওয়া যাবে কে বাচ্চাটা। আরে রাজু, রানা এসেছিস? হ্যাঁ, ভালো ভালো ভালো। আয় আয় গড়াই, আয় গড়াই। এই বাচ্চাটা কে আমাদের বাড়িতে? বাচ্চাটা আমার মতনই একজন ইতিম, বাবা নেই মা নেই, রাস্তায় ঘুরতো, তাই এই বাচ্চাটাকে আমার সাথে রাখি। কেন, কি হয়েছে? আচ্ছা এই বাড়িটা কি ইতিমখানা খুলে বলছেন? রাজু, তুই কি বলছিস? আমি তো ঠিকই বলছি। না জানিয়ে বাচ্চাদের কাজ দিয়েছেন, কাজটা ঠিক করেন নাই। না, তুই কি বলছিস? এই বাচ্চাটার আমার মতনই একজন ইতিম, মা নেই বাবা নেই, তাই গ্রামের সবাই মিলে ওকে আমার হাতে তুলে দিছে। তোর সাথে যদি থাকে বাচ্চাটার দুঃখ সুখ তুই বুঝতে পারবি, তাই আমি আমার বাড়িতে নিয়ে আসছি। কি হয়েছে রানা, তাতে কি সমস্যা? আমি কিছু বুঝতে পারছি না রানা। অনেক খুশি তাকে বাড়িতে তুলে আনবেন, এটা কি একটা ইতিমখানা? এটা কি আমার বাবার বাড়ি? রানা, আমিও তো এর মতন একদিন ছোট ছিলাম, আমার দুনিয়াতে কেউ ছিল না। বাবা আমাকে রাস্তা থেকে এনে এ বাড়িতে আশ্রয় দিয়েছে। বাবার আদর্শে আমি আজ বড় হয়েছি, তোদেরকে মানুষ করেছি। বাবা মৃত্যু যাওয়ার মরণের পরে আমি তোদেরকে কোনো দুঃখ কষ্ট সহ্য করতে দেইনি। আমি বুকে পিঠে করে তোদেরকে মানুষ করেছি, তোদেরকে এই শহরে লেখাপড়া শিখাইতেছি, গ্রাম গঞ্জে ক্ষেত খামারে কাজ করে তোদেরকে কষ্ট দেই নাই। আজ তোরা বলছিস বাচ্চাটাকে আননে না, বাবার আদেশ তোরা হসনি, তোরা হসনি। এই বাচ্চাটা হয়তো আমার মতন এতিম, একদিন তার বাবা মাকে ফিরে পেতে পারে। আমি তো তোদেরকে ছাড়া আর কাউকে ফিরে পাবো না। তোরাই আমার সবচেয়ে বড় আপদ। কথা বলিস না, বাচ্চাটাকে বের করে দিস না, বাচ্চাটাকে রাখ, বাচ্চাটাকে রাখ। যদি ওকে তুমি বাড়িতে রাখতে চাও তাহলে তোমাকে সোয়াগারে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এটা আমার বাবার বাড়ি, এটা কোনো ইতিমখানা বলছে না আমার বাবা। রাজু, হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছে। তুই ঠিকই বলেছিস। আমি ভুলে গিয়েছিলাম এই বাড়িতে যখন আমি প্রথম আসি, তোদের বাবা আমাকে নিয়ে আসে, আমি ভুলে গিয়েছিলাম এত সুখ, এত শান্তি, এত আরাম আয়েশ আমার কপালে নেই রে, আমার কপালে নেই।
তোদের বাবা যখন মৃত্যুসজ্জায় তখন তোদেরকে ঠিক ছোট্ট আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল, তোদের যাতে কোনো কষ্ট কোনো যন্ত্রণা না হয়, তোদেরকে যাতে আমি লেখাপড়া শিখিয়ে ডাক্তার ব্যারিস্টার বানাতে পারি। তোরা তো শহরে বড় হয়েছিস, ঠিকই ঠিকই বলছিস। এই বাড়ি এই ঘর কার? আমি তো পথের ছেলে, আমি রাস্তায় থাকতাম, আমি নিজেকে ভুলে গিয়েছিলাম। আমি একজন এতিম, আমি একজন টুকাই, আমি ভুলে গিয়েছিলাম, আমি ভুলে গিয়েছিলাম। আমি শুনতে চাই না, এটা আমার বাড়ি আমার কথা। যদি আমার কথা মতো তুমি থাকতে চাও বাচ্চাটাকে বের করে দাও, আর যদি বাচ্চাকে রাখতে চাও তাহলে তুমি সহ বাড়ি থেকে বের হয়ে যেতে হবে এখনই এখনই। ঠিকই বলছিস ভাই, ঠিকই বলছিস। একজন ইতিমের মর্ম ইতিমই বুঝে, তাই আজ আমি ওকে নিয়ে বের হয়ে যাচ্ছি। তোরা সুখে থাকিস ভাই, তোরা সুখে থাকিস, তোরা সুখে থাকিস। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। বাবা, তোমার স্মৃতিটা অনেক কষ্ট করে ধরে রেখেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। তোমার কথা আমি রাখতে পারিনি। আজ তোমার ছেলেরা বড় হয়েছে বাবা, তারা নিজের বুঝ বুঝতে পারে। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। কি আব্দুল্লাহ ভাই, আমার দাদা তুমি কই যেতেছো? চল বলতো, চল। নয় তো কারো জীবন। কাকা সবুজটা দেখছেন? সবুজটা দেখছি আমি, সেদিকে খেলতেছে। তাই নাকি? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ঠিক ওকে কাকা। আচ্ছা আচ্ছা। সবুজ, সবুজ, ওই যে, ওই যে। আরে কি হয়েছে সবুজ? কি হয়েছে সবুজ? সবুজ সবুজ, ওই সাপে কাটছে, ধর ধর ধর। ধরুন 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 ধরুন। সাপ 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 সাপ। কই নিয়ে যাচ্ছেন মামা? কই নিয়ে যাচ্ছেন? সাপে কাটছে। সবুজ। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। শুটিং শুটিং। বলেন না একদম সাপে কামড় দিছে। হ্যাঁ সর্বনাশ, থাকেই মানিতে হসপিটাল নিয়ে যান। সবুজ, তুই কথা বল না। বটু নৌকা কোথায়? নৌকা তো পাইতেছি না ভাই। দেখ দেখ দেখ, নৌকা কোথায় দেখ, নৌকা কোথায় দেখ, নৌকা, এই নৌকা কোথায়? বটু নৌকা দেখ কোথায়, নৌকা দেখ। কুদরের জন্য তোকে আজ আমি পার করতে পারছি না, ব্রাহ্মণবাড়িয়া নিতে পারছি না। কুটু তুই কুদারে দেখ, নৌকা দেখ, কিভাবে আমি এই ব্রিজে পার হবো? কুটু ভাই, একটা কুদরা দেখেন না ভাই, কোথায় একটা নৌকা দেখেন না ভাই, কিভাবে আমি যাবো এবার ভাই? রুগীটা সাপে কামড় দিছে ভাই, কি করবো আমি? সাপে কামড় দিছে, এই দুনিয়াতে উঠছে, আমি ছাড়া কেউ নেই ভাই, আমি ছাড়া ওর কেউ নেই। বুটু দেখেন নৌকা দেখ, একটা কুদারা দেখেন ভাই প্লিজ ভাই, আমি কি করবো? তাই নাকি? তাহলে চল 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 তাহলে চল। কোথায় গুদারা? গুদারা কোথায় ভাই? গুদারা কোথায় ভাই? লালপুর কাছে এলিজাবেথ নৌকা আইতে দিরি, আধা ঘন্টা দিরি। আধা ঘন্টা তো লোকে মরে যাইবো। আয় হায় রে, এখন কি করি বটু? তুই গুদারা দেখ, নৌকা দেখ। তার- ভাই কি কো, ভাই রে, গোদা দাইব। গুদারার জন্য তোকে আজ আমি পার করতে পারছি না, ব্রাহ্মণবাড়িয়া নিতে পারছি না। বটু তুই গুদারা দেখ,
নৌকো দেখ কিভাবে আমি এই ব্রিজে পার হবো বুঝতো কোথাও পাইতেছি না ভাই ভাই একটা গুজরাট দেখেন না ভাই কোথায় একটা নৌকা দেখেন না ভাই কিভাবে আমি যাবো এবার ভাই রুগীটা সাপে কামড় দিছে ভাই কি করবো আমি সাপে কামড় দিছে এই দুনিয়াতে উঠছে আমি ছাড়া কেউ নেই ভাই আমি ছাড়া ওর কেউ নেই বুঝতো দেখেন নৌকা দেখ একটা গুজরা দেখেন ভাই প্লিজ ভাই আমি কি করবো তাহলে চল 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 তাহলে চল ভাই বাসন বাসন ভাই বাসন সরি আব্দুল্লাহ ভাই, আর যদি 10 মিনিট আগে নিয়ে আসতেন সম্ভবত এটাকে বাঁচানো যেত। কি করবো ডাক্তার সাহেব এই ব্রিজের জন্য আমি আসতে পারি নাই ডাক্তার সাহেব আমি ব্রিজের জন্য আসতে পারি নাই ডাক্তার সাহেব দেখেন আবার দেখেন ডাক্তার সরি সাহেব। সরি সরি আব্দুল্লাহ ভাই, সরি। তো এই ব্রিজটা আশুগঞ্জ নবীনগর রাস্তার মধ্যে এই যে পাগলা নদীর যে একটু জায়গা ব্রিজটা, এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ব্রিজ, যার জন্য রোগী এবং মালামাল নিয়ে আমাদের অনেক কষ্ট হচ্ছে। সেজন্য আমাদের দাবি থাকবে এই চলমান সরকারের কাছে, এই সরকার থাকতে থাকতেই যেন এই ব্রিজটা আমাদের কমপ্লিট করে, ব্রিজটা নির্মাণ করে আমাদের এই জনজীবনের যেন স্বস্তি ফিরে আনে, সেজন্য আমি অনুরোধ করি। তোকে বাঁচাতে পারলাম না তোকে আজ বাঁচাতে পারলাম না এই রাস্তাটার জন্য ব্রিজটার জন্য ডাক্তার বলেছে আর 10 মিনিট আগে যদি তোকে নিয়ে যেতাম তোকে বাঁচাতে পারতাম নয়তো কারো জীবন কামাল ভাই না ও ভাই কাল না দিকা ভাই আমার এক ছোট ভাই ভাই আরে কিভাবে মারা গেছে ভাই আর বললেন না রাস্তায় যাওয়ার পথে এই ব্রিজের জন্য ডাক্তার বলেছে আর 10 মিনিট মাত্র 10 মিনিট আগে যদি ডাক্তারের কাছে ওকে নিয়ে যেতাম তাহলে সাপে কামড়তেও এই লাশটা আজ বেঁচে যেত ভাই কেন নামাজ বেঁচে যেত গুদারা নাকি লিজাব লালপুর চলে গেছে তাই একটু দেরি হলো বুঝিনি ভাই 10 টাকা ভাই, টাকা আমি আর কাকে নিয়ে বাঁচবো ভাই আমি আর কাকে নিয়ে বাঁচবো কান্দে না কামাল ভাই কান্দে না দুনিয়াতে সবাই আগে পিছে জানো ভাই কান্দে না সবাই ভাই আজকাল সবাই কান্দে না না কান্দা কি হবে ভাই কাঁদবো না আমি কাঁদবো না এই ব্রিজের জন্য আজ আমার এই ছোট ভাইটাকে বাঁচাতে পারলাম না এই মাত্র ডাক্তার বলেছে 10 মিনিট ভাই সবাই 10 মিনিট আগে যদি আমি উনাকে নিয়ে যেতে পারতাম তাহলে ও বেঁচে যেত কেন ছোট মানুষ। এর জন্য কে দায়ী 5 বছর এই ব্রিজটা হবে বলে বাইশমুজা বাজারে হচ্ছে না কেন কেউ কি জবাব দিতে পারবেন আজ অসহায় আমরা 2 ভাই এতিম উনাকে সাপে কামড় দিছে ব্রাউনবাড়িয়া ডাক্তারের কাছে নিতে পারি নাই মাত্র 10 মিনিট ডাক্তার বলেছে 10 মিনিট আগে নিয়ে আসতে পারলে ওকে বাঁচানো যেত কেন এই প্রশ্নের জবাব কে দেবে 5 বছর ধরে শুনে যাচ্ছি এই বাইশমুজা বাজারে ব্রিজ হবে কিন্তু হচ্ছে না আজ এই ব্রিজের জন্য এই রাস্তার জন্য এই বাচ্চাটাকে বাঁচাতে পারে নাই কত ডেলিভারি মা ব্রাহ্মণবাড়িয়া ঠিক মতো যেতে পারে নাই বরফ ঠিক মতো যেতে পারে নাই রাত বাড়িতে কত মানুষ কত প্যাসেঞ্জার বিদেশ থেকে ডাক্তার থেকে বিদেশ থেকে ঢাকা থেকে আসে এখানে রাত 8টার পরে আসছে কোনো মানুষ বাইশমুজার মানুষ পার হতে পারে না কেন এই রাস্তাটার জন্য এই ব্রিজটার জন্য তুমি বলছো আমি শান্ত হতে বলো আমি কি নিয়ে শান্ত হবো আজ এতিম অসহায় বাচ্চাটা মারা গেল 10 মিনিটের জন্য আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি নাই এই ব্রিজটার জন্য ওই বাইশমুজারের মানুষ তোমরা শুনে রাখো যতদিন পর্যন্ত এই ব্রিজ না হবে ততদিন পর্যন্ত এই সমস্যাগুলো থাকবেই ভাই অনেকে নিয়ে এখন বাড়ি চলে যান ভাই যাও বড় হয়ে গেছে ভাই কি আদর স্নেহ ভালোবাসা
আমরাও চাই এই বাইশমুজাবাসীর সমস্যাটুকু দূর হোক। তাই বীরগাঁও ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান এবং এমপি সাহেবদেরকে অনুরোধ করা যাচ্ছে আমাদের এই পাগলা নদীর ব্রিজটুকু অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করুন প্লিজ। আর আমাকে ভিডিওটি করতে যারা সাপোর্ট করেছেন প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশের ভাইয়েরা, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।